নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সামনে চলে আসলাম। আমি তো একটু ভালো আছি। আজকে হলো রবিবার, এখন সকাল 9টা বাজে। তো ঘুম ভেঙে গেছে। অ্যাকচুয়াল অনেক রাত্রেই তো শুই আমরা, যেমন ভিডিও এডিটিং করতে হয়, অনেক কাজ থাকে। তবু ঘুম ভেঙে গেছে। 7টার সময় উঠে যাবতীয় কাজ মোটামুটি কমপ্লিট। এই চা ঠা খেয়ে বসে এই টেবিলে, ডাইনিং টেবিলে বসে একটু গল্প করছিলাম এতক্ষণ হাজব্যান্ডের সাথে। আমি শুরু করে দিই, অন্যান্য কাজগুলো করতে হবে। উঠে গেছি যখন তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলি। তো বড়দের প্রণাম, বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করলাম। বাই দি ভাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট। সেই চ্যানেল থেকে আজকের একটা ছোট্ট ব্লগকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো বুঝতেই পারছেন রবিবার, তো রবিবারে তো একটু স্পেশাল কিছু থাকে। তো সেই স্পেশাল কিছু করব আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তার আগে একটুখানি টিফিন তো হতে হবে। টিফিন না হলে মেজাজটা ঠিক থাকে না, পেটটা ভরা থাকলে কাজ করতে সুবিধা হয়। আর শীত মোটামুটি পড়েছে, কারণ কালকে একটু ঝিরঝির বৃষ্টি ছিল। তো আজকের একটুখানি শীতটা একটু লাগছে, তবে অতটা নয়, লাগছে হচ্ছে। আর এই জার্নিটা শুরু করার আমি তো আগেই আপনাদের জানিয়েছি, ইউটিউবটা খোলা হয়েছে অনেক কারণেই। যাই হোক, অনেকের একটুখানি কী বলে হিংসে, আর হিংসে জিনিসটা হয় সব থেকে বেশি দেখবেন নিজেদের লোকেদের মধ্যে। কিন্তু পর থেকে কথায় আছে না, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এটা কিন্তু অতি বাস্তব। কেউ কারোর ভালোটা দেখতে পায় না। এরকম করে বলবেন ইউটিউব খুলেছে, দেখা যাবে কি হয়, কিছু না। যাই হোক, দেখা যাক। কথায় আছে তোমার হিংসে আমার জয়। তো সেইভাবে এগিয়ে যাচ্ছি, দেখি কি হয় আগে গেলে। অবশ্যই উপরবেলার আশীর্বাদ আর আপনাদের সবার খুব খুব ভালোবাসার সাপোর্টেই আমি যেটুকুনি এগিয়েছি, আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসার আর সাপোর্টে। চাই যে আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটা যেন যতদিন আমি ইউটিউবে থাকি ততদিন যেন আমার সাথে থাকে, সেভাবে যাতে এগিয়ে যেতে পারি। তো চলুন আমি আমার ব্যালকনিতে যাই। ব্যালকনিতে গিয়ে আমার সমস্ত গাছগুলোকে একটু দেখিয়ে দিয়ে এবারে আমার ভিডিও চান দান করে তারপরে পুজো টুজো করে একদম রান্নাঘরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে আসলাম আমি আমার ব্যালকনিতে। খুব সুন্দর গাছগুলো হয়েছে, এত ভালো লাগে না। প্রত্যেক দিন এসে ঘুম থেকে উঠে আগে গাছগুলোর দিকে তাকাই, এত ভালো লাগে আর খুব সুন্দর হচ্ছে। আর জল টল তো সব দেওয়া হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হলো বারান্দাটা ঝাড় ঠাড় দিয়ে গাছগুলিতে সুন্দর করে একটু জল টল দিয়ে দিই। গাছগুলোকে এত সুন্দর করে যখন করছি, একটু তো ভালোভাবে এদের রাখতে হয় বলুন। সুন্দর গাছগুলো হয়েছে প্রত্যেকটা গাছ। আর মানি প্ল্যান্ট তো কিছু রেখেছি, তবে কিন্তু আমি প্রত্যেকটা গাছের নাম বলতে পারবো না, দেখে চিনতে পারবেন নিশ্চয়ই আপনারা। এই কটা গাছই আছে আমার। অনেকগুলো গাছ মরেও গেছে, কারণ এটা স্বাভাবিক, আমরা তো সবসময় থাকি না। যখন চলে যেতে হয় তখন গাছগুলো এদিক ওদিক, এর বাড়ি ওর বাড়ি, ছাদের উপরে রেখে যাই। আমি যেমন যত্ন নেব তেমনি তো সবাই সেরকম যত্ন নেয় না। না, মা যেমন নিজের সন্তানকে যত্ন নেবে যতটা, তবে কি অপর কেউ নেবে এরকম, সেরকমই। আর নিচে কিছু গাছ রেখেছি। আর ব্যালকনিটা তো খুব ছোট, যার জন্য একটুখানিভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়েছে। আর এখানে এই আম গাছটা এত বড় হচ্ছে যে নিচে কোনো তরকারি সবজি গেলে না কিচ্ছু দেখতে পাই না, কিচ্ছু না। মানে উঁকি মেরে করে খুব দেখুন আম গাছটা। আর আম তো ভরে যায়, আমের দিন আসে, আম পলক অনেক পাওয়া যায় এখান থেকে, তবে এখনও হাত যায় না। একটু লগা দিয়ে টানলে হয়, দেখুন খুব সুন্দর লাগে। এবার চলুন একটু ঘরের ভিতরে গুছানোটা দেখিয়ে দিই আপনাদের সাথে। এই আমার বেডরুম গুছানো হয়ে গেছে। আমার বরের এই ছোট্ট টেবিল, এখানে বসে বসে সমস্ত লেখালেখি সমস্ত কাজ করে। এই আমার বেডরুম গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে, সব গুছানো হয়ে গেছে। ঝাড় মোছ টোটালি আমার কমপ্লিট হয়ে গেছে এগুলি গুছানো। তবে এগুলো এবারে কাচতে হবে, এগুলি সব তুলে ফেলবো। পুজোর আগে সব গুছিয়েছিলাম ঘর তো কাছে ফেলবো। আর এই যে ফুলগুলো কি সুন্দর লাগছে না। এই ফুলগুলো আমি কিনেছি, আমাদের এখানে রাসমেলা হয়, সেই রাসমেলা থেকে। এত ভালো লেগেছে, সব 50 টাকা করে নিয়েছে, 4টে কিনেছি। আর এইটা আমার কেনা হলো নিউ টাউনের হস্তশিল্প মেলা হয়, সেই হস্তশিল্প মেলা থেকে। আর এটা একটা জাস্ট শো, মানে একটা বাটির মতন, এটা আমার ননদ দিয়েছিল। এই আমার ঘর গুছানো হয়ে গেছে। এবার এগুলোকে সব এবার খোলাখুলি কাছাকাছির ব্যাপার আছে। আমরা তো 6 তারিখ থেকে থাকছি না, 6 তারিখ থেকে 9 তারিখ অবধি একটা ছোট্ট ট্যুর হচ্ছে আমাদের গ্রুপে। তো যাওয়ার আগে ভাবছি এগুলো সমস্ত কেচে টেচে ধুয়ে ঠুয়ে বেরোবো। তো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, কতদিন থাকছি, সমস্ত ডিটেলস আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। প্রত্যেকটা জায়গাতেই আমি সুন্দর বেশ একটু গাছ রেখেছি, খুব ভালো লাগে আমার। এই যে ছোটো ছোটোগুলো রেখেছি।
অনেক জায়গাতেই রেখেছি আমি, যেমন ধরুন আমার এই যে বেসিনের কাছে রেখেছি, এই যে বেসিনে রয়েছে। তারপরে চলুন রান্নাঘরে। রান্নাঘরে তো এটা আর্টিফিশিয়াল আমার, আর এগুলো সব আর্টিফিশিয়াল এইভাবে গুছিয়েছি। রান্নাঘরে লাইটটা জ্বালানো, এই যে এখানে কিছু মানি প্ল্যান্ট রেখেছি, সুন্দর করে কেটেছি। একটা এইখান থেকে, এই গাছটা থেকে অনেক বড় হয়ে গিয়েছিল, তো সেইটাকে কেটে, ডালটাকে কেটে এই যে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে এটার মধ্যে রেখেছি, কোনো জায়গা খালি রাখিনি। ঠিক আছে, চলুন এবারে নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে আমার রান্নাঘরে। চলে আসলাম আমি একটু ছাদের গাছে একটু জল দিতে হবে, কালকে বৃষ্টির জলে একটু ভিজেছে। আর দেখুন কত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে, সারা গাছের মধ্যে ফুটে রয়েছে। এটাই আপনাদেরকে একটু দেখাবো বলে লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম। দেখেন প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর সুন্দর ভিতরে। আর কালারটা দেখেন এত সুন্দর, খুব সুন্দর করে এতগুলো নীলকণ্ঠ ফুটে। আমার আর মানে ফুলের দরকার মানে প্রত্যেকটা ঠাকুরকে একটা করে ফুল দিয়ে পুজো দিতে পারে, সুন্দর লাগছে। ছোট্ট গাছ ছিল, কত বড় হয়ে গেছে। চলে আসলাম রান্নাঘরে। তো চলুন আজকের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তবে পুরো রেসিপিটাই শেয়ার করব আমি আমার শুধু এই চিকেন বানানোটার একটা নেক্সট ভিডিওতে। আপনাদের যদি এই রেসিপিটা পুরো দেখতে হয়, ওয়েট করুন, নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দিয়ে দেব। এটাতে জাস্ট আমি অল্প কিছু একটু দেখালাম, এটা তো দেখে ফেললে তা পরের ভিডিও তো আপনারা দেখবেন না, এটা তো আমি ভালো জানি। তাই জন্য এই রেসিপিটা আমি আমার নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেবো। আপনারা দেখুন, বানান, খেয়ে ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও করে একবার আমাকে কমেন্ট লিখুন। সারাদিন কাজকর্ম করার পর এই শুরু করে দিয়েছি আমি আজকে সির্ফ মাংস রান্না করব আর ভাতটা তবে একটু কর্তার একটু ইচ্ছে জিরে রাইস করে খাওয়ানোর, তো দেখি কতটা করে উঠতে পারি। প্রথমে বললাম একটু দাঁড়াও, মাংসটা পুরোপুরি আমাকে প্রিপেয়ার করতে দাও, তারপরে আমি জিরে রাইসের কথা ভাববো। অলরেডি আমার ভাত তো বসানো হয়ে গেছে, ভাত হয়েও গেছে। জিরে রাইসটা বলতে আর কি, বাস শেষবান যে মানে জিরে দিয়ে একটুখানি ঘি দিয়ে বানিয়ে ফেলবো। তো আমার হয়ে গেল আজকের আমার মাংস বানানো। এবার প্লেটে সার্ভ করব, আর বাস এদের গরম গরম খেতে দিয়ে দেব। কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, নেক্সট ভিডিওতে জন্য আপনারা ওয়েট করছেন, তো ওয়েট যাতে না করতে হয় তার জন্য আমি নেক্সট ভিডিওতেই আমার ফুল রেসিপি মাংসের দিয়ে দেবো। আপনারা দেখুন, বানান, খান, আর একটা আমাকে কমেন্ট করুন। আর ভালো লাগবে আশা করি আপনাদের কাছে। সত্যি কথা বলতে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগবে, আর আমি জানি আপনারা আমাকে লিখতে বাধ্য হবেন যে রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখতে পাচ্ছেন তো কালারটা কত সুন্দর। আপনাদের আমি আশা দিচ্ছি কালকের মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন। আর প্লেটের মধ্যে যখন আমি সার্ভ করছি আমার কর্তার জন্য, দেখে বলছি ওরে বাবা, আমাকে দুটো টেংরি। আমি বললাম হ্যাঁ, খাও গো। দেখুন কত সুন্দর, তো কেমন লাগছে দেখতে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ফের আপনার ডাইনিং টেবিলে খেতে খেতে। তো বন্ধুরা চলে এসছি আজকে লাঞ্চের থালা আর চিকেন নিয়ে, যেটা বানিয়ে আমাদের রেসিপি দেখালাম। তো খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, দেখতে দারুণ হয়েছে, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আমি বানিয়েছি বলে বলছি না, অপূর্ব হয়েছে টেস্ট, আনবিলিভেবল, এত সুন্দর হয়েছে খেতে। মাংসটাও সুন্দর হয়েছে সিদ্ধ। তো আমি আবার বলছি আপনারা একবার ট্রাই করুন, খুব ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিও আমার খেতে খেতে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। যে যেখান থেকে বন্ধুরা আমার চ্যানেলটা ফলো করছেন, তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটা ক্লিক করে দিন। আমার যত নতুন আপডেট
ভিডিও সব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে। চলুন, টাটা, বাই বাই, লাভ ইউ টু অল। এরকম